না গ্রানটা সুন্দর হইছে। সরষের তেল দিয়ে যে ভর্তা করতেছে নগদ দেশি কই মাছ কই কিনছি 2000 টাকা 54 তিনজনের অর্ডার তিনজনের ভর্তা বানাবো তিনজনই খাওয়া দিই একদম ঘরোয়া খাবার ঠিক আছে নিজের হাতও নাই তৈরি করে দেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল। আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি আর আপনাদের সাথে শেয়ার করি। তাই কোথায় যাচ্ছি, কি করব, সবকিছু দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমার সাথে যাচ্ছে আমার সেই ব্ল্যাক ডায়মন্ড। বাসা থেকে বের হয়ে বন্ধুকে রিসিভ করার জন্য চলে গেলাম। এরপর বন্ধুকে সাথে নিয়ে রওনা হলাম আমাদের সেই গন্তব্যস্থলে। যাত্রাপথে বন্ধু বলল যে আমাদের সাথে নাকি আরো একটা ভাই যাবে, সেই জন্য আমি আমার গাড়িটা বের করতে চলে গেলাম। আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন সবাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার সেই ব্ল্যাক ডায়মন্ডকে পার্কিং করে বন্ধু বলতেছিল গাড়িটা আনবক্সিং করতে, তাই আমি সুন্দর করে ডাস্ট কভারটা খুলতেছিলাম। এরপর আল্লাহর নাম নিয়ে আমি আমার গাড়িতে উঠে বসলাম এবং শুরু করলাম আমরা আমাদের আজকের যাত্রাপথ। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সেই বড় ভাই আমাদের কাছে চলে আসলো। তারপর আমরা একসাথে রওনা হলাম আজকের এই গন্তব্যস্থলে। এরপর আমরা সবাই মিলে গাড়িতে গান শুনতে শুনতে চিল করতে করতে চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে। আর এই রোডগুলো ছিল এত ভয়ঙ্কর যেটা বলে বুঝাইতে পারবো না। আর আমি যেহেতু নতুন ড্রাইভার, তাই আমার একটু ভয় লাগতেছিল। তাই আর রিস্ক না নিয়ে আমরা গাড়িটা বাম পাশে পার্কিং করে তারপর নেমে গেলাম। ভাই বলতেছিল যে তার নাকি অনেক খিদা লাগছে। আমাদের সবারই খিদা লাগছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, দুপুরের খাবার এখন আমরা খাইনি। যাই হোক, আমরা আজকে চলে আসছি বেলায় বিল মাছ খাইতে। এত সুন্দর একটা জায়গায় আসছি, আর আমার এই গাড়িটার একটু ভিডিও না করলে কি আর হয়, তাই একটু সিনেমেটিক শট নিয়ে নিলাম একটা। এত সুন্দর লাগতেছিল, ও মাই গড, উফ। এরপর রেস্টুরেন্টে ঢুকে তাকে জিজ্ঞেস করলাম যে আসলে তাদের কাছে কি কি মাছ আছে। দেশি কই মাছ কই কিনছি 2000 টাকা 54। এরপর আমরা তার কাছে মাছ অর্ডার করলাম। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেক লেট করে চলে আসছি, যার কারণে আমরা সবগুলো মাছ অ্যাভেলেবেল পাইনি। যাই হোক, যতগুলো পাইছি সবগুলোই অর্ডার করছি। আর এই যে দেখুন কি সুন্দর একটা বিড়াল, আর এই বিড়ালটা একটু পরে আমার পায়ের কাছে এসে সুন্দর করে আমার সাথে খেলতেছিল। যাই হোক, এই প্রাণীগুলো দেখলেও ভালো লাগে, আদর করতে ইচ্ছা করে। খাবার অর্ডার করার পর আমরা এক পাশে বসে পরিবেশটা উপভোগ করতেছিলাম আর খাবারের জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম ওই সময়। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো একদমই অন্যরকম হয়, কারণ তারা একদম ঘরোয়াভাবে খাবারগুলো রেডি করে সবাইকে সার্ভ করে। না গ্রানটা সুন্দর হইছে। সরষের তেল দিয়ে যে ভর্তা করতেছে নগদ আলু সিদ্ধ করে আলু নগদ ভর্তা করে দেয়। ভর্তা অনেক জমাই রে এর গুটি করে দেয় না। তিনজনের অর্ডার তিনজনের ভর্তা বানাবো তিনজনই খাওয়া দিই। আমাদের পাশের টেবিলে দুটা ভাই ছিল, তারাও আমাদের মতো এখানে মাছ খাইতে আসছে। যাই হোক, তারা তাদের কাছে শুনি আজকে খাবারের রিভিউ কেমন। একদম ঘরোয়া খাবার ঠিক আছে নিজের হাতও নাই তৈরি করে দেয়, বা আপনারা আসলে মোটামুটি সবাই মন মতন লাগে। বাসার খাবার এক কথা, আবার মনোরম পরিবেশ চতুর্দিকে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ভাই আমি আসছি আপনার কুবেরগাঁও থেকে। আচ্ছা, আর উনি? আমি দাউদপুর থেকে, মানে দাউদপুর থেকে আসছেন। ঠিক আছে, তাহলে ওকে, খাওয়া দাওয়া করেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমাদের খাবারও রেডি হয়ে গেল। যাই হোক, আমার ভাই অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে সে খাবার স্টার্ট করে দিল। এখন আমিও খাবো, কারণ আমারও অনেক ক্ষুধা লাগছে। আর বাকি কথা খাওয়ার পরে হবে ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ, খাবারগুলো এত মজা ছিল যা বলে বুঝাইতে পারবো না। যারা মাছ খাইতে পছন্দ করেন, বিশেষ করে বিলের বা নদীর মাছ, তারা অবশ্যই এখানে চলে আসবেন। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। টাটা, বাই বাই।